আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম। অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি জব রিলেটেড না, তো আজকে ভিডিওটি যারা আপনারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু দেখেন বা বেকার আছেন। এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি। দেখেন, অত্র জেলায় কার্যাধীন নিম্নবর্ণিত ট্রেডে প্রশিক্ষণ প্রদানের জন্য 18 থেকে 35 বছরের বয়সের বেকার যুব ও যুব নারীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রশিক্ষণ কোর্সের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং। কোর্সের মেয়াদ হচ্ছে 1 মাস। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 28/8/2025 তারিখ এবং মৌখিক পরীক্ষা ও সাক্ষাৎকার এর তারিখ সময় 31/8/2025 তারিখ সকাল 10টায়। ভর্তি ফি মাত্র 500 টাকা। তো এই কোর্সে কিন্তু অনেকগুলো সুবিধা আপনি পাবেন। কি কি সুবিধা দেখেন, যেমন এক্ষেত্রে কিন্তু ভর্তি ফি দেয়া আছে 500 টাকা, কিন্তু কিছু কিছু কোর্স যুবোন্নয়ন থেকে আসে যেগুলো কোনো ভর্তি ফি তো দেয়া লাগেই না, তাছাড়া আপনাদের ফ্রি প্রশিক্ষণ দেয়াবে এবং প্রশিক্ষণের শেষে একটি অ্যামাউন্ট আপনাদের হাতে দেওয়া হবে এবং প্রতিদিন হয়তোবা কিছু কিছু নাস্তাও দেওয়া হয় সামান্য পরিমাণে। তো যদিও এটা তেমন না, যদিও আপনার মাস শেষে হয়তো বা 3000 টাকার মতো দিতে পারে, তারপরও কিন্তু আপনি 500 টাকা দিয়ে যদি ভর্তি হন, 2500 টাকা কিন্তু আপনার থাকে। তো দেখেন শর্তসমূহ, অত্র কার্যালয় থেকে সরবরাহকৃত নির্ধারিত ভর্তি ফরমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করতে পারলে কিন্তু আপনি পরবর্তীতে এই কোর্সের জন্য ভর্তি হতে পারবেন না, কারণ একটি কোর্সের জন্য কিন্তু অনেক আবেদন পড়ে তাদের কাছে। আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ছায়ালিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি, স্থানীয় চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক দেয়া নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনপত্রের সত্যায়িত ছায়ালিপি সংযুক্ত করতে হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রী অথবা চাকুরিজীবীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে দেখেন, অধ্যয়নরত ছাত্রছাত্রী ও চাকুরিজীবীদের আবেদন গ্রহণযোগ্য হবে না বলতে বুঝাইছে আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না, অথবা চাকুরি করেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। আপনি ধরেন আপনার অনার্স শেষ হয়েছে গত মাসে, তো আপনি কিন্তু এই মাসে আপনার যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট, তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন, বসে না থেকে আবেদন করতে পারেন। অবশ্যই বেকার হতে হবে এবং আত্মকর্ম করে স্বনির্ভর হওয়ার জন্য আন্তরিক সচেষ্ট থাকতে হবে। ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সন্তান পোষ্য আবেদন অগ্রাধিকার পাবে। কোটায় যারা আবেদন করবে তাকে অবশ্যই আবেদনপত্রের উপর লাল কালিতে কোটার ধরন উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। এজন্য অংশগ্রহণকারীকে কোনো টিএডিএ প্রদান করা হবে না। যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে। ভর্তির ব্যাপারে নির্বাচন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ্য, ট্রেডে প্রশিক্ষণ কোর্সের ভর্তির জন্য আবেদনপত্র স্ব-স্ব জেলার উপপরিচালকের কার্যালয় স্ব-স্ব ট্রেড প্রধান বরাবর দাখিল করিতে হবে এবং স্ব-স্ব জেলার উপপরিচালকের দপ্তরে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ক্লাস শুরু হওয়ার তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর 2025। ক্লাসে উপস্থিত থাকা সাপেক্ষে দৈনিক 100 টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে। তো দেখেন, আমি কিন্তু বললাম যে 500 টাকা দিয়ে যদি আপনি ভর্তিও হন, আপনি যদি 30 দিন আপনি কোর্সটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার 2500 টাকা এমনিতেই থাকে। তো এই ছিল আজকের ভিডিও। এরকমের কিন্তু আরো অনেক ধরনের যুব উন্নয়নে প্রায় আপনার 2 থেকে 3 মাস পর পর এভাবে কিন্তু বিভিন্ন কোর্সে তাদের ভর্তি করায়। তো সামনে পরবর্তীতে যদি এরকমের বিজ্ঞপ্তিগুলো আরো দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন, তাহলে আপনাদের মাঝে এইভাবে বিজ্ঞপ্তিগুলো তুলে ধরবো। এটা কিন্তু শুধু বরিশালের জন্য, অন্যান্য জেলার জন্য না। অন্যান্য জেলায়ও কিন্তু এরকমের যুব উন্নয়ন কর্তৃক বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি আসে। তো সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন, অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।